নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই কবরে যাওয়ার আগে মাটির উপরে থেকে যা করার করে যেতে হবে। তুমি একটা পচা বীজ যদি যদি মাটির মধ্যে লাগাও, গাছ উঠবে না। মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা বেপরদা চইলা, মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা হারাম খাইয়া, মাটির উপরে তাইকা মুনাফিকি কইরা মাটির নিচে যাইয়া আপনি জান্নাতের গালিচা পাবেন, এই আশা করলে লাভ হবে না। কারণ ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা কবর আছে তারা বড় অসহায়। আজকে বলতেছে লক্ষ্মীপুর সবাই, আমার সন্তান আমার জন্য একটু দোয়া কর, এ আমার স্বামী আমার জন্য একটু দোয়া করো, হে আমার ভাই আমার জন্য একটু দোয়া কর। এই দোয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। এই জন্যই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, নামাজের দিকে ধাবিত হয়ে যায়, মা বাবার খেদমতের দিকে ধাবিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বাঁচায় রাখতেছে। এত নাফরমানি করি, এরপর আল্লাহ আমরার বাঁচায় রাখতেছে একটাই কারণ, ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আল্লাহ হলো আমাদের জন্য প্রেমময়, আল্লাহ হলো আমাদের জন্য ক্ষমাশীল, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ হলো সর্বশক্তিমান। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আপনারা জবান খুলে কন, ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে কন না তিনি কে? আর জবান খুলে কন না তিনি কে? সেই আল্লাহর প্রেমে দাবিত হতে হবে। এই লক্ষ্মীপুর সভা এমন একটা জায়গা, যেই জায়গাতে আমি প্রতি বছর আসি, কিন্তু দেখা গেল একজন না একজন বছর ঘুরতে ঘুরতে লক্ষ্মীপুরের কবরে চলে যায়। যারা চলে যায়, আগে দেখতাম প্রথম 8 বছর আগে আসলে দেখতাম যে এই মাহফিলে অনেক মুরব্বী বসা থাকতো। আগের দিনের মুরব্বীগুলো এখন দেখা যায় না। এই মুরব্বী শূন্য আমরা হয়ে যাইতেছি। এই জন্য সমাজের মান্যতা নাই, এই জন্য সমাজে নম্রতা নাই, এই জন্য সমাজে ভদ্রতা নাই, এই জন্য সমাজে বিচার নাই, এই জন্য সমাজে আচার নাই, এই জন্য সমাজে শান্তি নাই, এই জন্য সংসারের ভিতরে দুঃখের আগুন। কথা বলেন না ঠিক কিনা? মুরব্বী চলে গেলে সংসারটা হাহাকারের মধ্যে পড়ে যায়। এই জন্য যতজন মুরব্বী আছে ফাঁকে ফাঁকে বসে আছে, এদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এই কবরে যাওয়ার আগে আমাদেরকে সোজা হয়ে যেতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, এই কবরটার ভিতরে যদি প্রেমিক হয়ে যাইতে পারো, যদি আশেক হয়ে যাইতে পারো, এই কবরের ভিতরে আজীবন পর্যন্ত আপনি ঘুমায়া থাকবেন। কোটি কোটি বছর পরেও যদি কিয়ামত হয়, আপনি বলবেন ক্যাডারে আমার এই মাত্র ঘুমাইলাম, ঘুমটা থেকে আমার জাগ্রত করলো। ইমানদারে ঘুমাইলে টের পাওয়া যায় না। এই জন্যই তো আশেকের কানে একটা ঘন্টা বাজে। কইতাম মেরে বাজান, আশেকের কানের মধ্যে একটা ঘন্টা বাজে। কুমকুমিয়া হাবিবি কামতানাম, আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হ্যাঁ বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমাই নাও।